ইরানকে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে রাশিয়া। দেশটির প্রয়োজনীয় সমরাস্ত্র সরবরাহের কথা সরাসরি স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। জানান, ইরানকে সামরিক সরবরাহে আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন হচ্ছে না। 2016 সালে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরানের সাথে সহায়তায় আর কোনো বাধা নেই। তাই ইরানের প্রয়োজন অনুযায়ী আমরা প্রতিরক্ষা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি, আর এতে আন্তর্জাতিক আইনের কোনো লঙ্ঘন হচ্ছে না। গাজায় আক্রমণের শুরু থেকেই ইসরায়েল ও পশ্চিমাদের লক্ষ্য ছিল ইরানও। যুদ্ধের মাঝ পথেই গত জুনে 12 দিনের সংঘাতে জড়ায় ইরান ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচিতে ব্যাপক বোমা হামলা চালায় আমেরিকার বাহিনী। জাতিসংঘ সহ শান্তি আলোচনায়ও ট্রাম্প ও নেতানিয়াহু ইরানে হামলার কথা তুলে ধরেছেন। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ইরানে হামলা যে গুরুত্বপূর্ণ ছিল তা তুলে ধরেন দুই নেতাই। অপেক্ষাকৃত দুর্বল ইরানকে আরও চাপে ফেলতে গত মাসেই দেশটির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ইউরোপের 3 দেশ। এতে জাতিসংঘভুক্ত দেশগুলো ইরানকে কোনো ধরনের সামরিক সরঞ্জাম বা অস্ত্র সরবরাহে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে 2016 সালে ইরানের ওপর থেকে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর নতুন করে দেয়া পশ্চিমা বিধিনিষেধ না মানার ঘোষণা দিয়েছে মস্কো। এর ফলে তেহরানে অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহে কোনো আইনি বাধা নেই বলে জানান ল্যাভরভ। নিয়ম মেনে ইরানকে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে জানান তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়েও। আমেরিকার প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনা ফিলিস্তিন সংঘাতের সমাধান করবে না বলে মন্তব্য করেন তিনি। জানান, ট্রাম্পের পরিকল্পনায় শুধু গাজা নিয়েই কথা বলা হয়েছে, ফিলিস্তিন নিয়ে চূড়ান্ত কোনো সমাধান নেই এতে। এর আগে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে সংশয় জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। দ্বিরাষ্ট্র গঠন ছাড়া মধ্যপ্রাচ্যে সংকটের সমাধান আসবে না বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। ইরান ইসরায়েল সম্পর্ক নিয়ে এই সপ্তাহেই ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছে দুই দেশই। টানাপোড়েন চলছে ইউক্রেনকে আমেরিকার টমাহক মিসাইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েও। পুতিন যুদ্ধ বন্ধ না করলে দূরপাল্লার এই মিসাইল সরবরাহ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। জবাবে কিয়েভকে টমাহক মিসাইল দিলে সম্পর্কের অবনতির হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।